হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি আবারও সরব হয়েছেন গাজার মানবিক বিপর্যয় নিয়ে। তিনি ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছেন। কামরুজ্জামানের তথ্যে বিস্তারিত। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি আবারও সরব হয়েছেন গাজার মানবিক বিপর্যয় নিয়ে। তিনি ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছেন। ইনস্টাগ্রামে দেয়া এক দীর্ঘ পোস্টে জোলি জাতিসংঘের তথ্য তুলে ধরেন, যেখানে বলা হয় গাজায় 5 বছরের কম বয়সী প্রায় 1,32,000 শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। তিনি লিখেছেন, এত নিরীহ প্রাণ আর মানবাধিকার নীতিকে এভাবে উপেক্ষা করা হৃদয় বিদারক। জোলির অভিযোগ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা রাজনৈতিক স্বার্থে কোন দেশকে সমালোচনা করবে আর কোন দেশকে সমর্থন করবে তা নির্ধারণ করছে, অথচ বাস্তবতা হলো সুদানি, সিরীয়, আফগান, ইউক্রেনীয় ও ফিলিস্তিনিদের মতো কোটি কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। তার মতে এগুলো আকস্মিক নয়, বরং ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, আজকের নিষ্ক্রিয়তা ভবিষ্যতের জন্য ভয়াবহ দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে সাধারণ মানুষ আরও বেশি ঝুঁকির মুখে পড়বে ক্ষুধা, হাসপাতাল বা স্কুলে হামলা কিংবা অন্য যে কোনো সহিংসতায়। জোলি বিশ্বাস করেন, যারা মানবাধিকার রক্ষায় ক্ষমতাবান অথচ নীরব থেকেছে তারাও সমানভাবে দায়ী। তার ভাষায়, আমরা যা সহ্য করি শেষ পর্যন্ত তাই আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।